হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা বিশেষ করে ভালো নেই, কারণ বাচ্চা দুটোরও শরীর ভালো গেল না। তোমরা জানো ওদের হাম হয়েছিল, তো আবার তার মধ্যে আমার জ্বর হয়েছিল, গেল সপ্তাহে জ্বর হয়েছিল। তো আজকে তো হচ্ছে রবিবার, তো হাজব্যান্ডেরও কালকে মানে শনিবার থেকে জ্বর আসছে। তো ওষুধ কিনেছিল প্যারাসিটামল, ওর মানে কালকে কাজে গিয়েছিল, তো রাস্তায় আর কি ওষুধ কিনে খেয়েছে। তো 4টে ওষুধ কিনেছিল, কিন্তু না মানে এত বারবার জ্বর আসছিল ওই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর। তো জ্বর আসাতেই ওষুধ খেয়ে নিচ্ছিল। তো আর কি ওষুধটা না শেষ হয়ে গেছে, আর সারা রাতে একটা খাওয়ার মতনও ওষুধ ছিল না। তো খুব জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছিল। তা আমি আর কি অপেক্ষায় ছিলাম সকালটা কখন হবে আর দোকান কখন খুলবে। তো এই দেখো দোকান খুলে গেছে। আমি ভাবছিলাম যদি দোকান খোলা না পাই তাহলে মানুষটা তো আরও অনেকটা টাইম কষ্ট পাবে। তো এই দেখো দোকানে চলে আসছি, এসেই ওষুধ চাইলাম। তো ওষুধটা নিয়ে তারপরে বাড়ি চলে যাব। তোমরাই বলো, এত প্যারাসিটামল খাওয়া তো ভালো না বলো? এটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয়। তো দেখি আজকে যদি ভাবছি অ্যান্টিবায়োটিক নিয়ে আসবো, এক ডোজ অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি না কমে তাহলে ব্লাড টেস্ট করাবো। তো এই যে সাথে দোকান থেকে আনলাম 2টো তেলবন, এটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। তো ভাবলাম যে খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যাবে না, তো যেহেতু এটা খেতে ভালোবাসে তোর খাওয়ার মতো করেই আর কি কিছু একটা নিয়ে যাই। তো পুচুও এটা ভালোবাসে, তো 2টো এনেছি। তো পুচু যখন উঠবে ও খাবে, তো আগে ওর বাবা খেয়ে নিক। তো এখনও বাড়িতে কেউই উঠেনি, আমি তালা খুলে দোকানে গিয়েছিলাম। তো আসার পথে আবার গেটের সামনে তালাটা ভালো মতো দিয়ে দিলাম। হয়তো তোমরা আমার আওয়াজটা হয়তো ভালো মতো শুনতে পাচ্ছ না, হয়তো হবে, কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার পাশে টেবিল ফ্যান চলছে, বুঝেছো? তো এসে দেখি যে গুনগুন হচ্ছে, ঘুমিয়েই আছে। তো এদিকে হয়তো না, দেখো উঠে পড়েছে, দেখেছো? তো যাই হোক, ওষুধটা নিয়ে আসলাম, একটা গ্যাসের ওষুধ নিয়ে আসলাম আর একটা প্যারাসিটামল। আমাদের পাশের যে দোকানটা দেখতে পেলে, ও হচ্ছে সবসময় মানে ওর কাছে মানে কমন যেগুলো আর কি লাগে এরকম টাইপের ওষুধ আর কি থাকেই ওর কাছে। তো হাজব্যান্ডকে বললাম যে উঠে ওষুধটা খাও, কিছু খেয়ে তারপরে এই যে তেলবনটা খেয়ে তারপরে ওষুধটা খাও। তো ও উঠে ব্রাশটা করে নিচ্ছে, আর না খুব গলা ব্যথা করছে আর শরীর পুরো ম্যাচ করছে ওর। তো বারবার প্যারাসিটামল খাচ্ছে, যখন খাচ্ছে ওই তোমার 10-15 মিনিট পর কমে যাচ্ছে, বাট আবার 2 ঘন্টা পরে আসছে, জানো? খুবই খারাপ একদম, আমাদের মানে একটার পর একটা হয়েই যাচ্ছে। আর বাইরে এত রোদ্দু উঠেছে। আমি কিন্তু ব্রাশ করে যাইনি এখনও, ঘর টর কিচ্ছু ঝাড়িনি, বাসি ঘর দুয়ার। সকালে মানে সকাল 7:30টায় দোকানটা খোলে, তো আমি সেই টাইম অনুযায়ী আর কি উঠে চলে গিয়েছিলাম, যে গিয়ে দেখি যে দোকানটা হয়তো খুলেছে। তো গিয়ে দেখলাম সত্যি দোকান খুলেছে। তোমরা দেখতেই পেলে এত রোদ উঠেছে, তাহলে আজকে কী পরিমাণ গরম পড়বে বলো তো? এত গরমে ভালো লাগে? তো ভাবছি দেখি আজকে হচ্ছে যদি জ্বরটা না কমে তাহলে ডক্টর দেখাবো। আর এখন তো ওই ম্যালেরিয়া ডেঙ্গুর খুব প্রকোপ বেড়েছে আমাদের এখানটায়। হ্যাঁ, তো সেটারই ভয় পাচ্ছি। তো ভাবছি যে তাহলে আজকে দিনটা দেখি, যদি ঠিক না হয়, যদি জ্বর না কমে তাহলে কালকে ডক্টর দেখাবো, ব্লাড টেস্ট এগুলো যা যা দেবে তাই করাবো। তো তাই এখানে হচ্ছে জানো আমার অনেক কাজ এখনও পড়ে আছে, এখনও কিচ্ছু করিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পেলে যে ওষুধ আনতে চলে গেছে। আর এখানে ঝাড়ু টাড়ু এনে ফেলে রেখেছি, কারণ আগে বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে বাসি ঘরটা ঝাড়বো ভাবছি। আর আজকে বাড়িতে সবাই আছে। তো দেখো এই যে আমার গুড্ডু সোনা কী শুরু করেছে, পা মুছা যে গামছাটা সামনেই রয়েছে, কিন্তু আরেকটা গামছা আমি ওই ভিতরে ঢুকিয়ে রেখেছি, তো ওটাকে সে টেনে বার করছে। এত দুষ্টুমি করে, কোথাকার জিনিস কোথায় এনে রাখে বলার মতো না। তো গুন্টু সোনাকে ওর পাপা হচ্ছে ব্রাশের মধ্যে কলগেট লাগিয়ে দিয়েছে, আর এদিকে আমি আমার কাজটা শুরু করে দিলাম, কারণ বাসি কাজ হচ্ছে না করলে পরে তো আরও কোনো কাজে হাত দেওয়া যাবে না, এমনকি খাওয়াটা পর্যন্তও যায় না। তো তোমাদের দাদাভাই যেহেতু অসুস্থ, এত শরীরে জ্বরে গা পুড়ে যাচ্ছে, তো ওকে তো আগে আমার করতেই হবে। তো ওকে আর কি ওষুধটা খাইয়ে রেখে দিলাম।
কারণ আমার কাজের আমি না বেলা করেই কিন্তু ঘর মুছি, এত সকালে কিন্তু ঘর মুছি না। তো আজকে যেহেতু কাজের হাবভাবটা একটু আলাদা, যেহেতু বাড়িতে আজকে রবিবার, তো সবাই আছে, তো বিছানাটা বাসি বিছানাটা আমি আগে ঝেড়ে নিয়েছি, কারণ জ্বরের যেহেতু শরীর কতবার করে শুবে তার তো ঠিক নেই। তো আমি এক চান্সে আর কি যখন বাথরুমে গিয়েছিল না, তার ফাঁকে আমি বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, বাসি বিছানাটা। আর এই দেখো এদিকে আমি ব্রাশ করিনি যেহেতু, তো বসে বসে এখন ব্রাশ করছি। আর হচ্ছে ওই এখনও তোমাদের দাদাভাইকে চা করে দিইনি, ও একটু জ্বরটা কমুক, কারণ যেহেতু ওষুধটা খেলো জ্বরটা একটু কমা দরকার, নইলে তো উঠে বসতে পারবে না। তো আস্তে আস্তেই আর কি করব সব কাজকর্ম দেখি। তো এদিকে গুনগুন বলছে মা আমাকে হচ্ছে মোবাইল দেখবে আর কি, মোবাইলে হচ্ছে দেখে ওই যে বাচ্চাদের কার্টুনগুলো সেগুলো দেখে, আর ওই অ্যানিমেলের যে কার্টুনগুলো থাকে না ওগুলো দেখে। ও না হঠাৎ করে যেন এত মোবাইল দেখা বেড়ে গিয়েছে না, বলার মতো না। আগে কিন্তু এরকম মোবাইলের পাগল ছিল না, আর এখন এত মোবাইল পাগল হয়েছে বলার মতো না। মোবাইল দেখলেই মা মোবাইল দেখবো, পাপা মোবাইল দেখবো শুরু করে দেয়। তো এই দেখো ওষুধ খাওয়ার পরে হচ্ছে আবার দেখো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, হয়তো ভালো লাগছে না। তো যাই, এখন আবার দেখো কাঁথা মুড়ি কাঁথা টাথা ফেলে দিয়েছে, কি বলবো, ওষুধ খাওয়ার পর এরকম হয়। তো দেখো এদিকে আমি চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে আমি হাজব্যান্ডকে বলেছি যে এখানে এসে বসো, একটু ভালো লাগবে। তো ও এসে বসে আছে, তারপরে ওকেও চা দিলাম, আমিও চা খাচ্ছি। তো বন্ধুরা এর মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ করিনি, কারণ শরীরটা এত খারাপ লাগছিলো আমার আজকে, আমারও খুব ভালো লাগছিল না, আর সময়টা খুবই খারাপ যাচ্ছে জানো, ওর এটা ওটা হয়েই আছে না, ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুচু করেছে, ওর নাকি এটা হচ্ছে বিকেলবেলা করেছে বুঝলে, ওর হচ্ছে বিকেলবেলা নাকি এই ভিউটা না খুব ভালো লাগছিলো আকাশে, সত্যি খুব সুন্দর। তো আমি বললাম যে তাহলে কর, রিল করে রাখ। তো ও আর কি রিলটা করে রেখেছে, ভীষণ সুন্দর লাগছে না বলো। আর আজকে এত গরম দিয়েছে না বলার মতো না, দুটো ফ্যান চালাই তবুও মনে হয় যে বিছানা গরম হয়ে থাকে, যেহেতু ওয়াল হয়, উপরের ঘরে কীরকম গরম থাকে তোমরা তো জানোই যারা যারা থাকো। তো বন্ধুরা আর বেশি বাড়াচ্ছি না, ব্লগটা সমাপ্ত করছি।